18 জুলাই শুক্রবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্গাপুরে নেহেরু স্টেডিয়ামে জনসভা করবেন তিনি। সেই কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুর 2টোর সময় নেহেরু স্টেডিয়াম সহ গোটা শহর জুড়ে সাজো সাজো রব। এই মুহূর্তে আমাদের সাথে দুর্গাপুর থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সন্তোষ মণ্ডল। কথা বলবো সন্তোষের সাথে, জানার চেষ্টা করবো সন্তোষ, একেবারে রাত পোহালেই কিন্তু নরেন্দ্র মোদী এসে পৌঁছবেন সেখানে, এবং তার আগে সেখানকার চিত্রটা ঠিক কি রকম জানতে চাইবো তোমার কাছ থেকে। বলতে গেলে সবচেয়ে আগে জেনে রাখো কি কাল সভা রয়েছে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী। এই সভাকে কেন্দ্র করে বিজেপির শীর্ষ নেতা কেন্দ্র এবং রাজ্যের নেতা এখানে পৌঁছে গেছেন এবং তারা সমস্ত পরিদর্শন করছেন যে সভাস্থল রয়েছে সেখানে কি ভাবে তৈরি হয়েছে মঞ্চটা, কোথায় জনসভাতে পাবলিকরা বসবে, কর্মীরা কোন দিকে বসবে, এবং তারপরে ভিআইপি যারা রয়েছেন কিংবা যারা ডিগনিটারিরা রয়েছে তাদের বিজেপির নেতার সেই নেতাগুলো কোন রোতে বসবে, এই সব বিষয়গুলো খুঁটিয়ে দেখেছে। তার সাথে সাথে এসপিজি টিম অলরেডি এই মঞ্চটা নিজের আয়তার মধ্যে নিয়ে এসেছে। এখন তারা দেখাশোনা করছে এবং তারা দেখছে কি কোন কোন জায়গা কোন কোন মঞ্চে বসবে, তাদের লিস্ট নেওয়া হচ্ছে কোন নেতা মঞ্চে বসবে, কারা আবার 2 জনের পরে বসবে ভিআইপি গেস্ট হিসাবে, সেই বিষয়গুলো খুঁটিয়ে দেখছেন। এবং তার ছাড়া কুকুর দিয়ে সমস্ত মঞ্চ এবং সভাস্থলকে পুরো দেখা হয়েছে কি কোনো রকম দুর্ঘটনা না ঘটুক, কোনো রকম এমনি অপ্রীতিক ঘটনা না ঘটুক, সেই বিষয়গুলো খুঁটিয়ে দেখেছে। এর ছাড়াও তারপরে এই বিষয় দেখার পর রাজ্যের সভাপতি তিনি পৌঁছেছেন সভাস্থলে, তিনিও পরিদর্শন করলেন বিজেপির। পরিদর্শন করার পর তিনি সাংবাদিক সম্মেলন করে তিনি জানিয়েছেন কি রাজ্যের অবস্থা খুবই অবনতি, কোন রকম শিল্প নয়, কোনো জমি পাওয়া যায় না ব্যবসায়ীদের কিংবা বিজনেসম্যানদের। এই বিষয়গুলো খুব জরুরি ভাবে বলেছেন কি নজরদারি আমাদের কেন্দ্রের আছে, সেই বিষয় নিয়ে আমাদের এখানে বক্তব্য রাখবেন নরেন্দ্র মোদী। তারপরে এনআরসি বিষয় নিয়ে যে মানুষকে ভুল বোঝানো হচ্ছে সেই বিষয়তে আমরা লক্ষ্য রেখে সেইগুলোতে প্রধানমন্ত্রী মানুষকে বার্তা দেবেন। এবং এর ছাড়া পুরো রাজ্যে 5,000 কোটি টাকার নিবেশের উদ্বোধন করবেন। সেই উদ্বোধন কেন্দ্র থেকে করতে আসছেন কেন্দ্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মানুষকে নতুন বার্তা দিচ্ছেন 2026-এ এই সরকারকে সরিয়ে বিজেপি সরকার তৈরি করুন। যেহেতু রাজ্যে যদি বাঁচাতে চান, রাজ্যের মানুষ যদি বাঁচতে চান, তাহলে এই সরকারকে সরিয়ে
নতুন করে বিজেপি সরকার আনুন, তাইলে আপনাদের এখানে শিল্প নিয়োগ হবে, এখানে শিল্প বাণিজ্য আসবে, এর ছাড়া অনেক রকম ব্যবসায় এখানে তৈরি হতে পারে। সন্তোষ, এদিন রাজ্য বিজেপির রাজ্য সভাপতি ছাড়াও বাকি যে নেতৃত্বরা উপস্থিত ছিলেন সেখানে, তারাও কি এই বৈঠকে সামিল হয়েছিলেন? হ্যাঁ, বলতে গেলে এখানে আপনার আমরা লকেট চট্টোপাধ্যায়কে দেখলাম। একদম একদম বলছি, পাশে পুরুলিয়া জেলার, বীরভূম জেলা, তারপরে আমাদের বর্ধমান জেলা এবং পশ্চিম বর্ধমান জেলার প্রায় সমস্ত নেতৃবৃন্দ বিজেপির এবং বিধায়ক উপস্থিত ছিলেন। এই জায়গায় যখন রাজ্য সভাপতিকে একটা প্রশ্ন করা হয়েছে শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ নিয়ে, তিনি কোনো মন্তব্য করতে চাননি। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে কালকে মঞ্চে এই দুজনকে দেখা যেতে পারে, সেই বিষয়টা বললেন কি আমরা এই বিষয়তে কোনো রকম কিছু আমরা বলতে পারি না, এই বিষয়গুলো বিজেপি দেখে, কে মঞ্চে বসবে, কে সভাস্থলে মঞ্চেতে বসবে, সেই বিষয়গুলো। হ্যাঁ, কেন্দ্র নেতৃত্ব বিজেপি এই বিষয় বলেছেন। তারপরে বিশেষ করে উনি বলেছেন যেভাবে রাজ্যকে মুখ্যমন্ত্রী বারবার এনআরসি নিয়ে বুঝাতে চাইছেন, এইবার কোন রকম কিছু হতে পারে না। 2026-এ ভোটার লিস্ট সংশোধন করা হবে এবং সমস্ত যারা ফেক ভোটার আছে তাদেরকে সরিয়ে দেওয়া হবে। যতই চেষ্টা করুক, কোন রকম ইলেকশন কমিশনকে ফাঁকি দিয়ে কোন রকম ফেক ভোটারকে এন্ট্রি পাওয়া যাবে না। 2026-এ এবার মমতা ব্যানার্জি এখান থেকে সরানো পুরো পরিকল্পনা বিজেপি তৈরি করে রেখেছে। এই বিষয়গুলো উল্লেখ করেন সন্তোষ। আগামীকালকের যে এত বড় অনুষ্ঠান যেখানে প্রধানমন্ত্রী স্বয়ং উপস্থিত থাকবে, সেখানকার যে প্রশাসনিক যে তৎপরতা, সেই প্রশাসনিক তৎপরতা সম্পর্কে জানতে চাইবো তোমার কাছ থেকে। কেমন আঁটো-সাঁটো নিরাপত্তার বলয়ে বাধা হচ্ছে? অনেক সঠিক প্রশ্ন রয়েছে। এই দিক দিয়ে যত বলা যাক, এখনো পর্যন্ত সেই রকম কোনো খবর আসেনি। রাজ্য পুলিশ এবং কেন্দ্রের যত এজেন্সি রয়েছে এবং এসপিজি টিম রয়েছে, তাদের সাথে একসাথে মিলে সমস্ত কাজ দেখা হচ্ছে। এখনো পর্যন্ত কোন রকম বাধা সৃষ্টির কোন রকম খবর আসেনি, যে এই সবার জন্য কোন রকম বাধার কোনো চিঠি আসেনি, কোন রকম কোনো অবজেকশন এখনো পর্যন্ত রাজ্য থেকে কোনো হয়নি সভা করার জন্য। অনেক ধন্যবাদ সন্তোষ, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের বিস্তারিত জানানোর জন্য। আমরা কথা বলছিলাম দুর্গাপুরের আমাদের প্রতিনিধি সন্তোষ মণ্ডলের সাথে। যেমনটা সন্তোষ জানালো যে একেবারে রাত পোহালেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু সেখানে সভা করবেন এবং এই সভাকে কেন্দ্র করে কিন্তু সেখানে দেখা যাচ্ছে যথেষ্ট তৎপরতা চোখে পড়ছে। যারা রাজ্য নেতৃত্ব রয়েছে বিজেপি, তাদের কিন্তু বেশিরভাগ নেতৃত্বকেই দেখা গেছে তারা কিন্তু সেখানে পৌঁছেছেন এবং তদারকিতে ব্যস্ত যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন সভা করতে, সেখানকার পরিস্থিতি কিরকম, কতটা তৎপরতার সাথে সে কাজ এগোচ্ছে, কতটা দ্রুততার সাথে কাজ এগোচ্ছে, কারা কোথায় বসবেন, সমস্ত ব্যবস্থা সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে কিনা তা কিন্তু তদারকি করতে এদিন দেখা গেছে বেশিরভাগ রাজ্য নেতৃত্বের কিন্তু বেশিরভাগ সংখ্যক নেতা নেত্রী কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। এবং এক্ষেত্রে জানিয়ে রাখতে চাইব দর্শকদের যে রাজ্য সভাপতি, বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তাকেও কিন্তু সেখানে যেতে দেখা গেছে এবং সেখানে তিনি শুধু যাননি, সেখানে কিন্তু তিনি গিয়ে বৈঠক করেছেন এবং ঠিক সেই বৈঠকেই আবারও এসে পড়েছে যে প্রসঙ্গ, তা কিন্তু শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের প্রসঙ্গ। শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের প্রসঙ্গ, এই দুটো প্রসঙ্গ কিন্তু বারবার উঠে এসছে। শ্রমিক ভট্টাচার্য নিজে যখন রাজ্য সভাপতির পদে আসীন হতে চলেন, তার যে শপথ, সেই সমস্ত কিছু ক্ষেত্রে কিন্তু দেখা গেছে এই দুটি নামকে নিয়ে জটিলতা। সেই জটিলতার অবসান কি আগামীকাল হবে, হলেও কোন জায়গায় গিয়ে হবে, এই সার্বিক বিষয় নিয়ে কিন্তু রাজ্য রাজনীতির জলঘোলা হচ্ছিল, এখনো পর্যন্ত রয়েছে। আর এর যে উত্তর, সেই উত্তর কিন্তু শ্রমিক ভট্টাচার্য এদিন সাংবাদিকদের দিতে পারেননি। তিনি বলেছেন এগুলি একান্তই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত, আমরা এক্ষেত্রে কোনো কথা বলতে পারি না। এখন দেখার যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন আসেন, দিলীপবাবু যেমনটা বলেছেন প্রধানমন্ত্রী সবার প্রধানমন্ত্রী, সেই তত্ত্বের ওপরে বেস করে কি তিনি সেখানে পৌঁছবেন, তাহলে তার কি মঞ্চে জায়গা হবে শুভেন্দু অধিকারীদের সাথে, নাকি তাকে দর্শক আসনেই বসতে হবে? এমন নানান রকম জটিল প্রশ্ন কিন্তু বহুবার উঠে এসছে
আবারও উঠে আসছে, যার উত্তর পাওয়া যাবে আগামীকাল।